हे गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू अनदर ब्लॉग। तो आज হচ্ছে এক্সামের সেকেন্ড ডে। 9টা প্রায় বাজতে গেল, ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে। তো তাড়াতাড়ি ট্রেনটা ধরতে হবে। আজ আছে বাংলা পরীক্ষা। আর এদিকে মা টাকা খুঁজে বেড়াচ্ছে। খুচরো টাকা পাচ্ছ না? দাও। আর ওই যে ওখানে খুঁজে দিয়েছি। ঠিক আছে। তো গাইজ এখন চলে এসেছি অশোকনগরে। আর এখানে এক্সাম সেন্টার থেকে একটু দূরে এসেছি, হাটে চলে বেড়াচ্ছি কারণ এখনও টাইম আছে অনেক। আর এখানে আগের সেমিস্টারে পরীক্ষা দিতে এসেছিলাম, তখন থেকে একটু পাল্টানো লাগছে। বল, পাল্টানো লাগছে না? একটু রাস্তাটা ছিল না, বেঞ্চের আশেপাশে ঘাস হয়ে গেছে, কেউ বসে না। না না, থাকতে পারে, সাপ বলা যায় না, ভয় লাগছে আমার দেখে। কি করিস তুই? জানিস আমি কি করি? পরীক্ষা আছে, এগুলোর মধ্যে কি আছে বলো তো? উত্তর আছে। वाह क्या मुस्कुराहट है। তো সেন্টারে চলে এসেছি, এবার এক্সামটা দিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। Many unbearable hours later. এক্সাম দিয়ে বেরোলাম, আর এই এক্সামটা তো ভালো হয়নি। দেবশী, তোর কেমন হয়েছে? হয়েছে, ভালো হয়েছে তাই বল, অত ভালো হয়নি। সে জিত কোথায় গেল? আর ছেলেপিলের তো মজাই মজা, সব টুকেছে। একমাত্র মনে হয় ক্লাসে আমি আর তুই বল সৎভাবে পরীক্ষা দিয়েছি। তো যাই হোক, এবার বেরোনো যাক। তো গাইস, সবাই বেরিয়ে গিয়েছে আর গোকুল এখানে হাওয়া খাচ্ছে। দেবশ্রী কি খাওয়াবে বলছে, খাওয়াবি তো? স্প্রিং রোল খাবি? কি নিয়েছিস? চিকেন কুলচা। গুগল নিয়েছি ইন্টারনেট, তাই তো? আর এতে কিছু খাবে না। পেট পুজো করা হয়ে গেছে, এখন ট্রেনে উঠতে হবে। অশোকনগর রোড স্টেশনে চলে এসেছি। আকাশটা দারুণ লাগছে বল। ইয়েস। চলো ট্রেনে উঠি, তারপরে বাড়িয়ে দেখা যাচ্ছে। তো গাইজ, এখন একটু ফ্রেশ হয়ে এলাম, আর এখন বাজে 4টে। মা খাবার নিয়ে চলে এসছে, আর সেই সঙ্গে বাইরে বৃষ্টিও চালু হয়ে গেছে। জানি না দেখতে পাচ্ছ কি না, কিন্তু যা গরম পড়েছে, একটু বৃষ্টির দরকার ছিল। তো মা কি রান্না করেছে আজ দেখাও একটু। এলে একটা বন্ধু কেন? কাঁকরোল আর পটল ভাজা। কাঁকরোল পটল ভাজা। রবের ডাল না, কিসের এটা? দেবো আর ডাটা দিয়ে। ও মসুর ডাল। আচ্ছা, আর কি আছে? কি এটা? ওই কি যে মাছ? মাছের ডিম হুম। আর রুই মাছ, রুই মাছেরই ডিম। আর রুই মাছের ওই যে মাথার যে মাছের অংশটা, সেইটা দিয়ে আলু দিয়ে একদম। আচ্ছা, মাছ আর রুই মাছ আর মাথা আর ডিমের আলু দিয়ে ঝোল। ঠিক আর আছে। এই যে আর কি আছে? স্টু আছে, চিকেন স্টু। আচ্ছা, এটাই তো? আর এই কুকারে করেছি আজকে। ঠিক আছে, মেরে দিই। হুম। তো গাইস, রান্না বান্না অনেক কিছু হয়েছে, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর আজকে এক্সাম দিয়ে এসেছি বাড়িতে আমি 3:20-40 বেজে গেছে বাড়ি আসতে আসতে, প্রায় 3-3:30 বেজে গেছিলো।
বাংলা এক্সামটা ভালোই গিয়েছে অন্য সেমিস্টারের তুলনায়। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো গাইস জিমে গেছিলাম, জিম থেকে এখন বাড়ি এসেছি, আর সাথে একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে এইটা মাসল ব্লেজের হাই প্রোটিন ওটস। তো এটা এবার থেকে ব্রেকফাস্টে খাবো, শুনেছি খুব ভালো, এতে ওয়ে প্রোটিনও দেওয়া আছে একটু। তো তো কমেন্ট করে বলো এটা কেমন লাগলো। গাইস বাড়ি এসে আমি একটা জিনিস দেখছি যে এদিকে মা আলু ভাজছে, মানে পেঁয়াজের বেরেস্তা হয়েছে, আর কী করছে, বিরিয়ানি তাই তো? একটা চিকেনের পিস 500 করে, আচ্ছা ওইটা বন্ধ করো, নাহলে কিছু শোনা যাবে না। একটা চিকেনের পিস 500 গ্রাম করে, ওর ভিতরে সেদ্ধ। আর এটা কি? ওটা ওই মশলা হচ্ছে বিরিয়ানি। না এটা ওইটা এক পিস চিকেন হবে ওর। ওটা এক পিস চিকেন, মানে একটা মুরগি 4 ভাগ করে তাই তো? এ কখন এনেছে বাবা? তো গাইস বড় বড় চিকেনের বিরিয়ানি হচ্ছে, তো বিরিয়ানি হয়ে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আমিও দেখিনি এখনো চিকেনের পিসগুলো, কারণ আমি বাড়ি ছিলাম না। আমাদের হচ্ছে স্পেশাল কুকারে বিরিয়ানি, কুকারে বিরিয়ানি। তো এই যে আন্দাজা মতো সব চলে যাচ্ছে। এটা কি দিলে, কেওড়া জল? এটাতে দিলে হ্যাঁ 4 মুটকি করে। 4 মুটকি। আর এটা গোলাপ জল, গোলাপ জল ক মুটকি? এও 4 মুটকি। যা, তোমার যে সিক্রেট রেসিপি যে রিভিল হয়ে গেল। হ্যাঁ ওটা তো জিনিস অনুযায়ী, মানে যতটা জিনিস হবে সেই হিসাবে, হুম, বেশি হলে আরো বেশি যাবে। সিক্রেট রিভিল হয়ে গেল তো তাহলে। ওটা কোনো ব্যাপার না। মিঠা হাতের কতটা? ও 5-6 ফোঁটা যাবে। এই ছেদ্র একটু করা আচার দাও তো গায়ে মাখি। এরা তো সে আতর না, এটা ছেদ্র করে রেখেছি কেন জানিস? এই মুটকিটা একবার খুলে ফেললে না, আর লাগাতে গেলে যেই ফেটে যায়, পুরো আগে একটা বড় এরকম আতর নষ্ট হয়ে গেছে। ও মানে আতর পরে লিক হয়ে যায় তাই তো? ওই ফ্রিজটা খুললে, মানে একটা মশলা থাকে তো, এটা খুললে পুরো শুধু বিরিয়ানির গন্ধই দেবে। হুম। সেই জন্য এই সিস্টেম। আর এগুলো তো স্ট্রং গন্ধ, খুব উগ্র গন্ধ। এদিকে গাইস গেট খোলার আওয়াজ পাচ্ছি, তার মানে দাদা চলে এসছে। হ্যাঁ দাদা চলে এসছে। আমি এইমাত্র এলাম, আমি গেছিলাম জিমে, পরীক্ষা দিয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি। পরীক্ষা দিয়ে একদম 3টায় বাড়ি ঢুকেছি। সো গাইস ফাইনালি মার বিরিয়ানি রেডি হয়ে গেছে, আর মা এখন দেখাবে তোমাদের কেমন হয়েছে। তুই তো ছিলি না তখন, দেখাবো যে এইটা। বাপরে, প্লেট তো ভরে গেল ওতে। রাইস কোথায় নেবে মানুষ? ওই জন্য রাইস আজকে আমি কমই করেছি একটু। পিসটা একবার রাইসটা ঝেড়ে দেখাও তো গাইস। এটা একটা পুরো বুকের এক সাইড, মানে মুরগিকে 4 ভাগ করলে সেটা মুরগির 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, তাই তো? হ্যাঁ, রেস্টুরেন্টের মতো গন্ধ হচ্ছে একদম। রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছে বাবা বলছে। টেস্ট করে দেখি কেমন হয়েছে। গরম চিকেনটা একটু খেয়ে বল। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ভালো হয়েছে চিকেনটা। চিকেন খুলে যাচ্ছে একদম, মানে এরকম করে ধরে ঝাড়া দিলে একদম হাড়টা খুলে গেল, ঝরে ঝরে পড়বে। কোনো এফোর্ট দেওয়া লাগছে না। এই যে গাইস দেখো, গরম। ম্যাজিক। কতক্ষণ ধরে সিদ্ধ করেছো? 4টে সিটি দিয়েছি প্রথমে, তারপরে আবার মশলা টশলা দিয়ে তারপরে ভেজেছি প্রথমে একদম লাল লাল করে। তো গাইস টেস্টে 10 on 10, জুসিনেসে 10 on 10, আর কি বলবো। রাইসগুলো কেমন হয়েছে? রাইস একদম ঠিক আছে, রাইস একদম বড় লম্বা লম্বা চাল ভাঙেনি, ঠিক আছে, খেতে ভালো আছে। বাসমতি রাইস। কি ও একটা ভিডিও ঠাম্মা বলে দিল যে খাবার ভালো লেগেছে, তুই থামস দেখাসনি, আবার দেখিয়ে দিচ্ছি মা ভালো হয়েছে।
তো গাইস এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ রাত অনেক হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে বলো কার কার বিরিয়ানি ফেভারিট, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই। Hey guys, good morning, welcome back to another vlog. তো এখন বাজে প্রায় 9টা, আমাদের ঘড়ি 10 মিনিট ফাস্ট, এখন 8:50 বাজে। তো 9:50 ট্রেন, আজকে সেকেন্ড পরীক্ষা। তো চলো ট্রেনটা ধরতে হবে। Barbecue grilling, got the smoke in the air. Neighbors pulling up, good vibes everywhere. Talk box singing, let the synthesizer play. Grooving through the block like it's a Saturday.